দর্শক, আমরা আবারও একটু যমুনার সামনে যেতে চাই। সেখানে নবম পে স্কেলের জন্য সরকারি চাকরিজীবীরা বিক্ষোভ করছেন। সেখানে আছেন আমার সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা একটু পার্থর সঙ্গে যুক্ত হব। পার্থ, বর্তমান পরিস্থিতি কি সেখানকার জানাবেন? পুলিশ কি আর কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন? পরিস্থিতির অবনতি হয়েছে এবং এই মুহূর্তে আমরা যখন এর আগের সংযোগে যুক্ত হয়েছিলাম তখন আসলে যমুনা থেকে ছত্রভঙ্গ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে একটা পক্ষ অবস্থান নিয়েছিল। সেখানে সাউন্ড গ্রেনেড ফুটেছে, সেখানে টিয়ারশিল ফুটেছে। কিন্তু এই মুহূর্তে আমরা আবারও যমুনার সামনে থেকেই এখানে এসেছি এবং যমুনার সামনে আবার কেন গিয়েছি, কারণ অন্য পক্ষ থেকে, অন্য দিক থেকে, রমনা থেকে আসলে আরও বেশি মানুষ সেখানে যুক্ত হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে এবং একের পর এক গ্রেনেড ফুটিয়ে তাদেরকে এদিকে আবার নিয়ে আসা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অ্যাকশন এবং এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলের দাবিতে সাউন্ড গ্রেনেড আবার ফুটছে এবং আমরা এই সাউন্ড গ্রেনেড শব্দ পাচ্ছি এবং এখানে এখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং এবং এই গত 5 মিনিটে যদি বলি তাহলে অন্তত 5 থেকে 7টি সাউন্ড গ্রেনেড ফুটেছে এই ইন্টারকন্টিনেন্টাল সামনে যমুনার মোড় থেকেই আবার আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড ফুটলো সাউন্ড গ্রেনেড এবং অর্থাৎ আমরা যেখানে রয়েছি সেখানে একের পর এক আবার ইট পাটকে মারা হচ্ছে এবং খুবই নিরাপদ অবস্থায় আমরা অবস্থা খুবই সঙ্গীন এবং একইভাবে এখানে আমরা অনেকটা অনিরাপদ এবং যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একদিকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, অপরদিকে আসলে এই মুহূর্তে পরিস্থিতি পুলিশ পিছু হটছে, জলকামান এগোচ্ছে, জলকামান এবং পুলিশের গাড়ি এগোচ্ছে এবং পরিস্থিতি আসলে উত্তেজনা এবং বলতে হয় যে এই মুহূর্তে একদিকে আমরা ইটপাটকে ছোড়া দেখেছি এবং আরেকদিকে পুলিশ ছিল, আবার পুলিশ সামনে এগোচ্ছে এবং মুখোমুখি অবস্থানে এই মারা হচ্ছে, জলকামান মারা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অনেকটাই অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যতটুকু মনে হচ্ছে এবং এখানে পুলিশের অ্যাকশন মুখে আমরা অবস্থান দেখতে পাচ্ছি এবং পুলিশের অ্যাকশন মুখে অবস্থান আমরা দেখতে আবারও অ্যাকশনে গেল পুলিশ আহত পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, আহত হয়েছেন পুলিশ এবং ফিরোজ আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ আহত হয়েছেন এবং ফার্স্ট এড দেওয়া হচ্ছে। হ্যাঁ, আনসার মাসুদ শাহবাগ থানা রংপুর। হ্যাঁ, মাসুদ তিনি আহত হয়েছেন এবং অপরদিকে আপনি দেখুন, অপরদিকে মানুষ ক্ষোভে ফেটে উঠছে। তিনি রমনা থানার মাসুদ আলম তিনি আহত হয়েছেন এবং যদিও এই আহতকে অপরপক্ষ থেকে ভুয়া বলে আসলে এটিকে অনেকটাই তারা সাজানো নাটক বলে দাবি করছেন হয়তো।
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সকালে শহীদ মিনারে সমাবেশ থেকে কোনো অধিকার নাই। পুলিশ কর্মচারী বাই বাই, পুলিশ আমাদেরকে আঘাত করার কোনো অধিকার নাই। তারাও কর্মচারী, তারাও পে স্কেল নিবে। এই পে স্কেলের দাবিতেই তারা এখানে সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে তারা গিয়েছেন যমুনায় এবং সেই যমুনায় গিয়ে তারা 12টা নাগাদ ছত্রভঙ্গ হয়েছেন পুলিশের উপর্যুপরি টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের নিক্ষেপে এবং অনেকে আহত হয়েছেন। এবং সেই ঘটনার প্রায় 30 থেকে 40 মিনিট পর আবার অপর দিক থেকে রমনা থেকে যারা যমুনার দিকে যাচ্ছিল তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয় এবং তাদেরকে আবার ধাওয়া দিয়ে এই পাশে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নিয়ে আসা হয় এবং পার্থ, আপনি নিরাপদে থাকবেন এবং নিরাপদে থেকে সেখানকার সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবার যুক্ত হব আপনার সঙ্গে।